আসসালামু আলাইকুম প্রিয় ভাই আপনারা। প্রচণ্ড গরম, আবার একই সাথে আমার এসির একটা কানেকশনের সমস্যা হয়েছে। ওদিকে সাউন্ড নয়েজ হওয়ার কারণে আমি ফ্যানটাও ছাড়তে পারছি না। তো দেখবেন যে ক্লাস নিতে নিতে অনেকটাই আসলে ঘেমে যাচ্ছি, এক্সস্টেড হয়ে যাচ্ছি। তো এতে বিরক্ত বোধ করবেন না, এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমি যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসে প্যাসিভ ইনকাম নিয়ে যে আলোচনা হচ্ছিল আমাদের থার্ড ক্লাসে, তারই বেশ কিছুটা আরও ডিপ এখানে আলোচনা হবে এবং এ থেকে বেশ কিছু জিনিস, আমাদের জীবনযাত্রার যে বেশ কিছু জিনিস, সেটি আপনার সামনে খুব সহজে চলে আসবে। যে জিনিসটা নিয়ে আসলেই আমরা খুব একটা আলোচনা করি না, ইভেন অনেকে আসলে এটাকে পিন পয়েন্টও করতে পারে না। সো চলুন আমরা সেই ব্যাপার একে একে আলোচনা করতে থাকি। ফার্স্ট অফ অল, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি লিখেছি যে লোয়েস্ট আর্নার্স এবং হায়েস্ট আর্নার্স। কারা লোয়েস্ট আর্নার্স এবং কারা হায়েস্ট আর্নার্স, অর্থাৎ কারা বেশি আয় করে, কারা সব থেকে কম আয় করছে, এটা কিভাবে ধরা যায়? খুব সহজ একটা স্কেল রয়েছে, আমি সেই স্কেলটা আপনাদেরকে দেখাবো, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো প্যাসিভ ইনকাম, ঘুরে ফিরে আমরা প্যাসিভ ইনকাম নিয়ে আলোচনা করব, এই জন্য এটা লিখেছি। তো এই স্লাইডে চলে যাই। এখানে লোয়েস্ট আর্নার্স এবং হায়েস্ট আর্নার্স আপনি জাস্ট দেখেই বলে দিতে পারবেন যে এই লোকটা অনেক কম ইনকাম করে আর এই লোকটা অনেক বেশি ইনকাম করে। কিভাবে, সেটা আমি এখন আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। আপনারা আপনার আত্মীয় স্বজন, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনি সব কিছু বিচার বিশ্লেষণ করে দেখবেন যে আসলে এই ঘটনাটা এরকমই হয়। এখানে যে জিনিসটা দেখাচ্ছি, প্রথমে দেখেন এই যে বৃদ্ধ রিক্সা চালক, উনি কিন্তু অনেক কম আর্ন করে, তাই তো? ব্যাপারটা তো এরকমই। ওনার থেকে আবার একটু বেশি আর্ন করেন কে? এই যে যিনি এই ট্যাক্সি চালাচ্ছেন, ওনার থেকে কিন্তু আবার বেশি আয় করতে পারেন, বা কাছাকাছি বা এর থেকে একটু কম আয় করেন এই আপনার যিনি রাজমিস্ত্রির কাজ করছেন। আবার এদিকে যিনি আপনার আর্কিটেক্ট, ইনি কিন্তু এনাদের থেকে অনেক বেশি আর্ন করছেন। আবার ওদিকে যিনি শিল্পপতি, উনি যে কাজটা করছেন, উনি হচ্ছে যে আপনার জাস্ট এক্সারসাইজ করছেন। হ্যাঁ, দেখেন কি অবস্থা হচ্ছে। তো যখন এখানে রিক্সাওয়ালা সারাদিন কায়িক পরিশ্রম করছেন, কঠোর পরিশ্রম করছেন, মাথার ঘাম পায়ে ফেলে আর্ন করছেন, এই যে যারা নিত্য নৈমিত্তিকভাবে কাজ করে চলেছেন, ওনারা যখন আর্ন করছেন, তখন এদিকে শিল্পপতিরা কি করছেন? ওনারা কিন্তু এক্সারসাইজ করতে পারছেন, বিনোদন করতে পারছেন। তো ব্যাপারটা কেমন, এখানে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে মোর লেবার ইজ ইকুয়াল টু লেস মানি। একটু কি অদ্ভুত লাগছে না? জাস্ট এই ইকুয়েশনটা কি এরকম হওয়া উচিত ছিল? অর্থাৎ যে বেশি পরিশ্রম করবে তারই তো বেশি টাকা আয় করার কথা ছিল, তারই তো বেশি রোজগার করার কথা ছিল। না, জিনিসটা হচ্ছে কি, আপনি বেশি পরিশ্রম করলে কম আর্ন করবেন, কম পরিশ্রম করলে বেশি আর্ন করবেন। এখন কম পরিশ্রম আবার যে অলস যারা কিছু না করে বসে থাকে তাদের কথা বলছি না, আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। তাহলে এই যে এখানে চার্টে দেখছেন যে যারা একেবারে কঠোর পরিশ্রম করছে, দেখেন মানে একটা সময়ও ফাঁকি না দিয়েও যদি এই বৃদ্ধ চাচা বা যে কোনো রিক্সা পোলার যদি রিক্সা চালান, সারাদিনে কতই বা টাকা আয় করতে পারে। এখানে দেখেন বেবি ট্যাক্সি চালক বা ট্যাক্সি চালক, উনি কিন্তু এর থেকে বেশি আয় করছে। আবার এই যে মিস্ত্রির কথা বললাম, রাজমিস্ত্রি, আর ওদিকে দেখেন আর্কিটেক্ট, উনি কিন্তু এনাদের থেকে কায়িক অনেক কম পরিশ্রম করছেন, বাট এনাদের থেকে অনেক বেশি আর্ন করছেন। এখন মোর লেবার, তার মানে হচ্ছে আপনি যদি বেশি পরিশ্রম করেন কম আর্ন করতে পারবেন। এটা হচ্ছে একেবারে খুব সোজাসাপটা একটা ইকুয়েশন। এটা আপনার কাছে যদি একটু মনে হয় যে উইয়ার্ড, তাহলে আপনি একটু মিলিয়ে দেখেন যে আপনার আশেপাশে যারা খুব বেশি আর্ন করেন, ওনারা কাজ করেন কম, পরিশ্রমটা করেন কম, শারীরিক পরিশ্রম কম করেন, বাট কিছু পরিশ্রম খুব বেশি করেন। সেটি আমি আপনাদেরকে ধরিয়ে দেবো, কারণ আপনাদেরকে ওই পরিশ্রমগুলো করতে হবে। এখন আমি যে জিনিসটি আপনাদেরকে দেখাচ্ছি যে মানুষ কি করে, যে কাজ করতে থাকে, বলে যে কাজে থাকো, কাজে ব্যস্ত থাকো, তাহলে তোমার কোনো টেনশন থাকবে না, দুশ্চিন্তা তোমার ধারে কাছে আসতে পারবে না। এই যে আমি এই জন্য হোয়াই লিখেছি যে কেন আসলে ওই ইকুয়েশনটা এরকম হয়, কেন যে বেশি পরিশ্রম করলে কম কেন মানুষ আয় করছে, এটা কি কেউ বের করতে পেরেছে, বা এটা কি কেউ আসলেই আপনাকে এতদিন শুনিয়েছে?
আমার মনে হয় এটা কেউ শোনায়নি, আজকে নতুন করেই শুনছেন। তো ওই যে ভদ্রলোকের কথা বলছি যে উনি এই যে এক্সারসাইজ করছেন, হ্যাঁ, এই এক্সারসাইজ করছেন আর ওনার মাথার ভেতর তো মগজ রয়েছে, তাই না? প্রত্যেকটা মানুষের মাথার ভেতরেই, প্রাণীর মাথার ভেতরে কি মগজ রয়েছে। এখন এখানে একটা ব্যাপার আমি দেখাচ্ছি যে আমরা যে পরিশ্রমটা করি, আমরা মূলত পরিশ্রমটা দেখি আমাদের শারীরিক পরিশ্রম, এটাকেই আমরা বাহ্যিক দৃষ্টিতে পরিশ্রম বলে গণ্য করি। এই যে প্রথম চার্টে যে পরিশ্রম করা মানুষদের দেখালাম যারা রোজগার করছেন, ওনারা কিন্তু সবাই ফিজিক্যাল, অর্থাৎ আপনার শারীরিক কায়িক পরিশ্রমের কথা আমি বলছি। আপনি যত বেশি কায়িক পরিশ্রম করবেন আপনি তত কম আর্ন করবেন, এটা একেবারে ধ্রুব সত্য। তার মানে কি, আমি কি তাহলে পরিশ্রম করতেই বন্ধ করে দিতে বলছি না? কি করবেন আপনি? মেন্টাল পরিশ্রম, অর্থাৎ আপনার যে মগজ, ব্রেইনের যে পরিশ্রম, ওটা করতে হবে। এখন কেমন, কত পার্সেন্ট কোনটা করবেন? দেখেন, আপনি এটা করতে পারেন যে ফিজিক্যাল পরিশ্রম যদি আপনি করেন 50% আর মেন্টাল পরিশ্রম যদি করেন 50%, দেখবেন যে আপনি তাও একটা মধ্যম একটা আয়ের মানুষ হিসেবে নিজেকে নিয়ে আসতে পারবেন উইদিন এ ফিউ ইয়ার্স অর কিছু মাসের মধ্যে ইনশাআল্লাহ। এটা কি আসলে কি পসিবল কিনা আমি দেখাবো সামনে, একে একে আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ। আপনি যদি ফিজিক্যাল যদি পরিশ্রম, অর্থাৎ আপনার কাজের জন্য যদি আপনি 100% দিয়ে দেন, কায়িক পরিশ্রম করেন, মেন্টাল যদি কোনো পরিশ্রম না করেন, সেই ক্ষেত্রে আপনি সব থেকে লোয়েস্ট আর্নার হবেন। দেখেন ডে লেবারাররা কী করে, প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত, বিকাল পর্যন্ত কাজ করছে, হার্ড ওয়ার্ক করছে। রেগুলার বাংলাদেশি যদি আমি টাকায় ধরি কত পাচ্ছে? 500-700 টাকা মাসে, আপনার 20 থেকে 25,000 টাকাও হয় না। তার মানে কি? তার মানে হচ্ছে ওনারা অনেক পরিশ্রম করছেন বাট লোয়েস্ট আর্নার্স। ওদিকে ওই মিস্ত্রিরা যদি জাস্ট তাদের ব্রেইনটা খাটাতো, 50% যদি তারা কায়িক পরিশ্রম করতেন এবং 50% যদি মেন্টাল পরিশ্রম করতেন, ওনাদের ইনকাম অনেক গুণ বেড়ে যেত। তো মেন্টাল, আমি বলছি যে মেন্টাল আপনি যদি পরিশ্রমটা 50% করেন এবং ফিজিক্যাল 50% করেন, এইটা হচ্ছে একটা ব্যালেন্স, হ্যাঁ, এটা করলে বেশ ভালো আপনি এগিয়ে যেতে পারবেন। তো এখানে বলা হচ্ছে যে রিট্রেইন ইওর মাইন্ড। আমি সেই ব্যাপারটা আপনাদেরকে দেখাচ্ছি যে আবার আপনি মেন্টাল 0% করলেন, এইটা যেন কখনোই না হয়। মোস্ট পিপল এটার পেছনে ছোটেন যে আমি মেন্টাল পুরো 0% দেবো, ওইদিকে 100% ফিজিক্যাল। ওই যে আমি শিল্পপতি থেকে দেখালাম যে এক্সারসাইজ করছেন, উনি কিন্তু এক্সারসাইজের ফাঁকে ফাঁকে কিন্তু ওনার ব্রেইন চলছে, আইডিয়া নিয়ে কাজ করছেন, এটাই কিন্তু নর্মালি হয়। দেখেন, এরপরে নেক্সটে চলে যায় যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি আপনি আবার 0% করে দেন, দেখা গেল আপনি চিন্তা করলেন যে না, আমি তাহলে যেহেতু ব্রেইন খাটালেই যেহেতু টাকা বা আয় বেড়ে যাচ্ছে, আমি তাহলে অনেক অনেক জাস্ট ব্রেইন খাটাই, আমি ব্রেইনের পরিশ্রম করি, আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি 0 করে দিই। সেই ক্ষেত্রে প্রবলেম রয়েছে। প্রবলেমটা কি? আপনার শরীর তো খারাপ হবেই, একটা ব্যাপার রয়েছে। আরেকটা রয়েছে যে যখন মেন্টাল অ্যাক্টিভিটি 100 হয়ে যায়, ফিজিক্যাল অ্যাক্টিভিটি 0 হয়ে যায়, তখন কি হয়? একটা কথা বলা হয় যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। অর্থাৎ আপনি আইডল, অলসভাবে যদি থাকেন, ওইখানে শয়তান ভর করে। তার মানে বিভিন্ন খারাপ চিন্তা, কুচিন্তা আসবে যে এইটা করি ওইটা করি। মানুষের যখন কাজ না থাকে তখন কি করে? সো এখানে বেশ সাধনার ব্যাপার রয়েছে। আপনি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি একেবারে কমিয়ে ফেলেন এবং মেন্টাল অ্যাক্টিভিটি নিয়ে যদি অনেক কাজ করতে পারেন, মেডিটেট করতে পারেন, খুব ভালোভাবে যদি কাজ করতে পারেন, এটাকে যদি খুব ভালোভাবে ট্রেন করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি এমন একটা স্ট্রং পর্যায়ে চলে গেছেন, আপনার ব্রেইন এত স্ট্রং হয়ে যাবে, তখন অনেক অনেক বেশি আপনি ফিজিক্যাল যে আপনার পরিশ্রম রয়েছে তার থেকে অনেক কম পরিশ্রম করেই আপনি অনেক বেশি আর্ন করতে পারবেন। তার মানে আমি কি বোঝাচ্ছি? যত বেশি আপনি মেন্টাল পরিশ্রম করতে পারছেন, তত বেশি কি হচ্ছে? তত বেশি আপনার আয় বাড়ছে। মেন্টাল পরিশ্রম, এটা কিন্তু বলছি না যে দুশ্চিন্তা, অ্যাংজাইটি, এইসব না। রাইট ওয়েতে মেন্টাল যে আপনার এক্সারসাইজ রয়েছে সেটা করতে হবে। আর ফিজিক্যাল এক্সারসাইজ আপনি যত বেশি করবেন, মেন্টাল এক্সারসাইজ যত কমাবেন, তত আপনি কি হবে? আপনার ইনকাম কিন্তু কমতে থাকবে। এই ব্যাপারগুলো আপনি জাস্ট আমার কোর্সের পরতে পরতে আমার সাথে যখন কাজ করছেন দেখবেন, টের পাবেন, তখন বুঝতে পারবেন যে আসলেই কি ঘটনাগুলো সত্য কিনা।
আচ্ছা, এখন আমি আপনাদেরকে বারবার সাবধান করছি যে কখনোই আপনি 100% ফিজিক্যাল কোনো কাজ করবেন না, অর্থাৎ শুধুমাত্র ওইখানে কায়িক পরিশ্রম। বাংলাদেশের মানুষজনের বা ডেভেলপিং কান্ট্রিজের ছেলেপেলেদের একটা খুব বেশি টার্গেটেড কাজ রয়েছে, সেটা হচ্ছে ডেটা এন্ট্রি। শুনেছেন হয়তো বা আপনারা, বিভিন্ন ডেটা নিয়ে ওখানে ইনপুট করতে হয়, বিভিন্ন জায়গায় ইনপুট করতে হয়, ডেটা স্ক্রেপিং। এই কাজগুলো একেবারে আসলে অড জব, ক্লারিক্যাল কাজ, এবং এইগুলা যারা করে তারা কিন্তু একেবারে ফ্রিল্যান্সিং যারা করে তাদের সব থেকে নিচের ক্যাটাগরির, অর্থাৎ সব থেকে লো পেইড। তার মানে কি, আমি যে জিনিসটা বললাম এখানে কি মিল পাচ্ছেন কিনা দেখেন, যে আপনি যত বেশি পরিশ্রম করবেন, যত বেশি টাইম দিচ্ছেন ওখানে পরিশ্রমে, এই আপনার ফিজিক্যাল লেবার দিচ্ছেন, তত বেশি কি হচ্ছে আপনার ইনকামের যে সম্ভাবনা সেটা কমে যাচ্ছে। সম্ভাবনা কি, সত্যি সত্যি কিন্তু কম হয়। আর যত বেশি আপনি মেন্টাল বা আপনার যে মস্তিষ্ক এটাকে কাজে লাগাবেন, তত দেখবেন যে আপনার ইনকাম বাড়ছে। যেমন আমি যদি এখানেই নিয়ে আসি, যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যদি নিয়ে আসি, যারা ডেটা এন্ট্রি করছে তাদের আর্নিং এবং যারা ডিজাইন করছে তাদের আর্নিং কিন্তু আকাশ পাতাল পার্থক্য। যারা ডিজাইন করছেন ওনারা কিন্তু ওনাদের ব্রেইন কাজে লাগাচ্ছেন, এবং যারা ডেটা এন্ট্রি করছেন ওনারা কিন্তু অল টাইম খিটখিট করে কাজ চালাচ্ছেন, কিন্তু আলটিমেটলি 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা কাজ করার পর মাত্র $10 $20 এরকম পাচ্ছেন। বাট যারা ডিজাইন করছেন, ব্রেইনটাকে কিছুটা কাজে লাগাচ্ছেন, ওনারা কিন্তু আরও অনেক বেশি আর্ন করছেন। সো এই ব্যাপারটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে ইউ হ্যাভ টু ইউটিলাইজ ইউর ব্রেইন। আল্লাহ তাআলা আপনাকে ব্রেইন দিয়েছেন চিন্তা ভাবনা করতে। এটা কিন্তু কোরআনে বলা হচ্ছে যে চিন্তা ভাবনা করার কি কেউ আছে? পুস্তকবাহী গাধা বলা হচ্ছে কাদের? যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা এই যে বুকস দিয়েছেন, বাট তারা চিন্তা ভাবনা করে না, তাদেরকে বলা হয়েছে পুস্তকবাহী গাধা। এখন আমরা কি পুস্তকবাহী গাধা হব, নাকি আমরা আমাদের ব্রেইনটাকে কাজে লাগাবো? আমরা কোয়েশ্চেন্স করব যে কেন একটা মানুষ, মানে একই সাথে আমরা পড়াশোনা করেছি, একই সাথে এসেছি, বড় হয়েছি, একজন এই অবস্থানে আছে, একজন এত নিচে আছে, কেন? আল্লাহ তাআলা কি মানে শুধুমাত্র খালি পরীক্ষা করেই যাচ্ছেন আপনাকে কম অর্থ দিয়ে? না, আল্লাহ তাআলার পরীক্ষাটা কেমন হয় সেটা হয়তো বা দেখা যাচ্ছে যে বছরে 1 বার 2 বার আপনার সাথে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, যে ওকে ঠিক আছে আমি তার সম্পদ কমিয়ে দেই, তার কিছু করি, বাট কন্টিনিউয়াসলি যে ব্যাপারটা হচ্ছে যে আপনি কম আর্ন করছেন, এটা আল্লাহ করেন না। ঠিক আছে, এটা জাস্ট আল্লাহ তাআলার উপর দোষ চাপানো হচ্ছে। আল্লাহ তাআলা কিন্তু আমাদের প্রত্যেককে দেওয়ার জন্য রেডি, বাট আমরা কি নিতে পারছি? আমরা প্রত্যেকেই এক একটা জাস্ট কন্টেইনার। ঠিক আছে, আমরা প্রত্যেকেই এক একটা কন্টেইনার। আল্লাহ তাআলা দিতে চাচ্ছেন, আমাদের ধারণ করতে হবে। সমস্যা হয়ে গেছে যে আমরা এই যে পাত্র, আমাদের এখানে বিভিন্ন ধরনের ছিদ্র রয়েছে, ইভেন আমরা পাত্রটাই তৈরি করি নাই, এক সাইডে তো ভাঙা। ফার্স্ট অফ অল আমাদের ওই পাত্র হিসেবে রেডি করতে হবে নিজেদেরকে, দেন দেখবেন যে আল্লাহ তাআলা দিচ্ছেন এবং ওটা আমরা ক্যাচ করতে পারছি। আল্লাহ তাআলা যদি মানে ইচ্ছা মতো দিতেন তাহলে তো পার্শিয়ালিটি হয়ে যেত। আল্লাহ তাআলা আবার বলছেন আমি যাকে ইচ্ছা তাকে দিতে পারি, তাকে সেভাবে কিন্তু প্রস্তুত করে নেন আগে আল্লাহ তাআলা, এটাও বলা হচ্ছে। তো প্রিয় ভাই বোনেরা, আমরা একটু দেখতে লাগি এখন স্কিলসের ব্যাপার। অনেকে বলছেন যে ভাই আমরা স্কিল, কয়েক ভাই আমাকে ফোন করেছেন, অনেকেই আমাকে বলেন যে বলছেন ইভেন যে আচ্ছা আমরা কি ওই ব্যাপারটা কি খুব বেশি এক্সপার্ট হতে পারি না? ডিজাইনের ব্যাপারে বলছেন অনেকে, ভিডিও এডিটিংয়ের ব্যাপারে বলছেন অনেকে, অ্যানিমেশনের কথা বলছেন, যে ওইটাই কি আমি অনেক বেশি তুখোড় হতে পারি, বা আমরা আলটিমেটলি কোন কাজটা করব? হ্যাঁ, তো এখন আমি সেই ব্যাপারগুলোর আনসার দিব যে আসলে আমরা কোন কাজগুলো করব। স্কিলস, এখন আপনি কোন স্কিলসটা শিখবেন? হ্যাঁ, হান্ড্রেডস অফ স্কিলস ইফ নট থাউজেন্ডস, শত শত স্কিলস রয়েছে না, যে স্কিলসগুলো আপনি রপ্ত করতে পারেন, বা অ্যাটলিস্ট চাইতে পারেন যে হ্যাঁ আমি ওখানে কিছুদিন পর আমি খুব ভালো তুখোড় হব, এক্সপার্ট হব। তাহলে আপনি কোন স্কিলটা বেছে নেবেন? কোন স্কিলে আপনি ভালো হবেন, দক্ষ হবেন, সেই ব্যাপার নিয়ে এখন আলোচনা চলছে। দেখুন, এই আলোচনার জন্য আমি ফার্স্ট অফ অল যে কাজটা করছি সেটা হচ্ছে যে একটা বিল্ডিং অ্যাপার্টমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। লেটস সে এই যে বিল্ডিংয়ের এই যে অ্যাপার্টমেন্টটায়, এই যে ধরেন আপনি, দিস ইজ ইউ, কল্পনা করেন যে এই ভদ্রলোক হচ্ছে আপনি এবং এই বিল্ডিংটা হচ্ছে আপনার। দিস ইজ ইয়োর বিল্ডিং, ওকে? এখন আপনি একটু জাস্ট চিন্তা করেন, বিশ্বাস করা শুরু করেন যে এই বিল্ডিংটা আপনার এবং এই ভদ্রলোক হচ্ছে আপনি। হ্যাঁ,
এখানে নেক্সটে আমি যাই যে আপনার ওই বিল্ডিংটা যখন আপনি তৈরি করেছিলেন, আপনি একজন আর্কিটেক্ট, ওনাকে দিয়ে আপনি ডিজাইন করিয়েছিলেন। দেন কার্পেন্টার, ওনাকে দিয়ে আপনার যে দরজা জানালা বিভিন্ন জিনিসের যে ডিজাইন ফার্নিচার তার আপনি ডিজাইন করিয়েছিলেন এবং সেগুলো তৈরি করেছিলেন। এরপর ইলেকট্রিশিয়ান দিয়ে আপনি আপনার যে কারেন্টের ব্যাপার স্যাপারগুলো আছে, ইলেকট্রিসিটির ব্যাপার স্যাপার আছে সেগুলো করিয়েছিলেন। এদিকে আপনার বিভিন্ন আসলে মিস্ত্রি দিয়ে আপনি বিভিন্ন কাজ করিয়েছিলেন। প্লাম্বার দিয়ে আপনার বিভিন্ন যে ওয়াশরুম টয়লেটের বিভিন্ন কানেকশন সেগুলো ফিটিংসগুলো সব সেট করেছিলেন। আর এখান থেকে আপনার যে মিস্ত্রি রয়েছে, রাজমিস্ত্রি, লেবার, তাদেরকে দিয়ে আপনি আপনার বাসাটার কাঠামো তৈরি করেছিলেন। এরকমই তো ঘটনাটা ঘটেছিল আর কি, তাই তো? আপনার যে অ্যাপার্টমেন্টের কথা আমি বলছি, বিল্ডিং অ্যাপার্টমেন্ট। তো যে ব্যাপারটা হয়েছিল যে আপনি ওই যে বিভিন্ন ক্যাটাগরিজ, বিভিন্ন যে আপনার কাজ করেছে আপনার বিল্ডিং তৈরির জন্য, তাদেরকে আপনি কি করেছেন যে ওয়ান টাইম একটা পেমেন্ট দিয়েছেন। তারা দিন রাত পরিশ্রম করে আপনার বিল্ডিংটা তৈরি করে দিয়েছেন। লেটস সে ওই বিল্ডিংটা তৈরি করতে হয়তো বা 2 বছর লেগেছিল। ওই 2 বছরে আপনি তাদেরকে ওয়ান টাইম পেমেন্ট করে দিয়েছেন, বাট আপনি হয়তো আরও 50 বছর বাঁচবেন। লেটস সে ওই 50 বছর আপনি ওই বিল্ডিংয়ের সুযোগ সুবিধা ভোগ করছেন, ভাড়া দিয়ে আপনি আর্ন করতে পারছেন, আপনি ওখানে অবস্থান করতে পারছেন, থাকতে পারছেন। অর্থাৎ ওই লোকটা মাত্র 2 বছর আপনার হয়ে কাজ করলো, অন টাইম পেমেন্ট করে দিলেন, আপনি 50 বছর ওটা নিয়ে চালিয়ে গেলেন। এটা কি মানে ওখানে সব থেকে বেশি দেখেন যে গেইনারকে আমি যদি ধরি, আপনি তো যারা আপনার হয়ে কাজ করেছেন তারা বেশি বেনিফিট পেয়েছে নাকি আপনি কন্টিনিউয়াসলি বেনিফিট পাচ্ছেন? একটু চিন্তা ভাবনা করে দেখেন, আপনিই পাচ্ছেন। হ্যাঁ, সো আপনি কি ওই যে কাজগুলো করিয়েছিলেন তাদেরকে দিয়ে, কেউ কাঠমিস্ত্রি, কেউ আর্কিটেক্ট, আপনি কি কোনো বিষয়ে দক্ষ ছিলেন? দেখেন তো, একটু চিন্তা করে দেখেন। মোস্ট প্রবাবলি বা বেশিরভাগ ক্ষেত্রে বলবেন যে না, আমি কাঠের কাজও পারতাম না, আমি টাইলস লাগাতে হয় কীভাবে সেটাও জানতাম না, আমি কিভাবে ব্রেক জাস্ট বসাতে হয় একটার উপর একটা ওটাও ভালো মতো পারতাম না, কিছুই না। কীভাবে ডিজাইন করতে হয় ইভেন আমি তাই জানি না। বাট আমি মানুষকে টাকা দিয়েছি, আমি মানুষকে হায়ার করেছি, আমার বিল্ডিংটা তৈরি করে দিয়েছে। আপনাকে কিন্তু আলটিমেটলি ওইগুলা শিখতে হয়নি। হ্যাঁ, তো আপনি কোনো স্কিল না শিখেও কি হলো, আপনি 50 বছর ধরে বেনিফিট পেতে থাকছেন আপনার বিল্ডিং থেকে, তৈরি করে দিল অন্যরা। এখন কথা হচ্ছে যে লোকটা কাঠমিস্ত্রি, সে অনেক পরিশ্রম করে ওই কাঠের জিনিসপত্র তৈরি করে সে বেশি আর্ন করতে পারছে, নাকি আপনি আপনার বিল্ডিং বানিয়ে সেখান থেকে ভাড়া দিয়ে বেশি আর্ন করতে পারছেন? ওই যে কাঠমিস্ত্রি সে কিন্তু নিয়মিত কাজ করে যেতে হচ্ছে, আপনার কিন্তু কাজ করতে হচ্ছে না, বসে বসে আপনি জাস্ট ভাড়াটিয়াদের কাছ থেকে টাকা পাচ্ছেন, থাকতে পারছেন। সো এখানে যে ব্যাপারটা আমি আপনাদেরকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে স্কিলের ব্যাপারটা, যে আপনার কোনো একটা বিষয়ে যদি আপনি খুব বেশি স্কিলড হতে চান, একটা লম্বা সময় দিতে হবে এবং ওই সময়টা দেওয়ার পরেও যে আপনি ওই ফিল্ডে খুব ভালো কিছু করতে পারবেন কিনা তারও কোনো গ্যারান্টি নেই। আরেকটা সমস্যা হচ্ছে যে ওই স্কিলগুলো আপনি রপ্ত করার পর যে কাজ করবেন সেটা কখনোই প্যাসিভ ইনকাম হবে না। অতএব আমি কি বলছি, আমি আপনাকে বলছি হাউ থিংস ওয়ার্ক, আপনাকে এইটা জানতে হবে। যেমন আমি একটু বলি যে আপনি যদি ওইটা না জানেন তাহলে আপনি কিন্তু প্রতারিত হবেন। যেমন আপনার বাসা তৈরির ক্ষেত্রে কিভাবে ডিজাইন, মানে আর্কিটেক্টরা কীভাবে ডিজাইন করেন এই সম্পর্কে আপনার ন্যূনতম ধারণা থাকতে হবে যে কত টাকা দিলে ভালো হয়। ঠিক আছে, মিস্ত্রি যাদেরকে হায়ার করছেন তারা কেমন রেটে কাজ করবে, রেগুলার কাজ করবে কিনা, কন্ট্রাক্টে কাজ করবে কিনা, ওদিকে ইলেকট্রিশিয়ান যারা, এই কাজগুলো আসলে কিভাবে হয়, কি মালামাল লাগছে, আপনি কি কি কিনে দিচ্ছেন, কিভাবে কোনটা ইউটিলাইজ হচ্ছে, এই সব কিছু আপনার জানতে হবে, নখদর্পণে থাকতে হবে। আদারওয়াইজ ইউ উইল বি চিটেড। আপনাকে কি করবে, কারণ সবাই তো ভালো না, আপনাকে কেউ মোটামুটি উল্টাপাল্টা বুঝিয়ে কিন্তু আপনাকে অনেক লস করিয়ে দিবে। হ্যাঁ, কারণ অনেস্টি তো সবার মধ্যে নাই। সো আপনাকে কি করতে হবে, এই যে স্কিলসের কথা বলছি, হাজারো স্কিলস, সব কয়টা স্কিলস সম্পর্কে আপনার জানতে হবে যে কিভাবে এটা কাজ করে।
নট নেসেসারিলি যে আপনি সব কয়টা বিষয়ে দক্ষ হবেন, একেবারে পাকাপোক্ত হবেন। এখন লেটসে আপনি ডিজাইন পারেন, ডিজাইন আপনার এটা পারলে ভালো, আপনি জানেন, বাট নতুন করে যে আপনাকে ডিজাইনিংয়ে খুব বেশি এক্সপার্ট হতে হবে, নট লাইক দ্যাট। বাট আপনাকে জানতে হবে হাউ ইট ওয়ার্কস, ডিজাইনিংয়ে কেমন রেট, ডিজাইনিং করে দিলে বা একটা আমি লোগো ডিজাইন করাবো, আমি একটা হ্যান্ডবিল লিফলেট করাবো, এইগুলাতে কেমন রেট হয়, সেই ব্যাপারগুলো আপনাকে জানতে হবে। আদারওয়াইজ কী হবে, আপনি এই জিনিসগুলো মানুষ দিয়ে কাজ করাতে পারবেন না। নেক্সট আমরা চলে যাই যে হাউ ডিজিটাল মার্কেটিং বা প্যাসিভ ইনকাম কীভাবে কাজ করে, এইটা আপনাকে জানতে হবে। যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন, প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করছেন, বেশি বেশি প্যাসিভ ইনকাম সোর্স ক্রিয়েট করতে হবে, এটা নিয়ে আপনি যেহেতু ফিল্ডে নেমেছেন। তো এখানে আমি একেবারে আপনাদেরকে ফ্র্যাঙ্ক, একেবারে 100% জেনুইন জিনিসপত্র দেখাবো ইনশাল্লাহ, যাতে করে আপনারা কখনোই প্রতারিত না হন। আমি চাইলে আপনাদেরকে এইগুলো ধোঁয়াশার মধ্যে রাখতে পারতাম, আমি জাস্ট আপনাদেরকে বিভিন্ন স্কিলগুলো শিখিয়ে আমি আমার ফায়দা হাসিল করতে পারতাম। এগুলা আমি চাচ্ছি না, কারণ আমি জানি যে আজকে যদি আমি কাউকে ধোঁয়াশার মধ্যে রাখি, আল্লাহ তাআলা আমাকে বড় ধোঁয়াশার মধ্যে রাখবেন। সো যে জিনিসটা করতে হবে যে আমি নিজের জন্য যা চাইছি, আপনার জন্য আমি তাই চাই। তো আমি চাই কি যে আমার এখানে যারা 1000 মানুষ যারা আসবেন ইনশাআল্লাহ, ওই 1000 মানুষ যেন একটা ভালো ধরনের আপনার বেশ কিছু প্যাসিভ ইনকাম সোর্সেস ক্রিয়েট করে সেখান থেকে নিয়মিত খুব সুন্দরভাবে আয় করতে পারেন। এবং অ্যাট দি সেম টাইম ওই যে আমাদের সোশ্যাল যে ট্র্যাপ, আমি আমার বিভিন্ন আত্মীয় স্বজনকে তো দেখি বিভিন্ন জায়গায় জব করছেন, ভালো জব করছেন, সোসাইটি বলছেন যে ও আচ্ছা স্যালুট দিচ্ছে তাদেরকে, বাট তাদের ভেতরে যে কি অশান্তি, মানে আপনি তার ভেতরে না গেলে বুঝবেন না। কেন অশান্তি? মেজরিটি ক্ষেত্রে আমি দেখি যে ফাইন্যান্সিয়াল প্রবলেম। হ্যাঁ, সো এইগুলা কেন? এগুলো হচ্ছে আমরা একটা ট্র্যাপের মধ্যে রয়েছি। হ্যাঁ, আমাদেরকে সমাজ দেখাচ্ছে যে এইটা হচ্ছে রাইট, এইটা করো। আপনি ওই যে বারবারই তো বলি যে একটা 40 বছর 30 বছর ছেলেপেলের বয়স হয়ে যায়, 25 বছর হয়ে যায়, তারপরেও মানে ফ্যামিলির হাল ধরতে পারে না। আর আলহামদুলিল্লাহ আপনার এমন হওয়া উচিত যে আপনি 5টা 7টা ফ্যামিলি চালাতে পারবেন। কোনটা বেশি সম্মানজনক, কোনটা বেশি ভালো? তো আমি এই ব্যাপারগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দেখাতে থাকবো, বলতে থাকবো। হ্যাঁ, তো ঈদের পরে জাস্ট এই ক্লাসটা নিচ্ছি, ইনশাল্লাহ আগামীকাল থেকে বেশ বড় বড় ক্লাসেস পাবেন। তো এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে কোনো স্কিল না জেনেও, সেখানে এক্সপার্ট না হয়েও যে কাজ করা যায়, তার একটা বাস্তব উদাহরণ এটি। এই যে একটা লিফলেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা চ্যারিটি লিফলেট, একটা ইউকের একটা মসজিদে। এই যে হয়তোবা আমি আপনাদেরকে লাইভ ক্লাসে বলেছিলাম এটা সম্পর্কে, এরকম একটা যে কফি খাওয়ার জন্য 5 পাউন্ড এটা যাচ্ছে, মানে যারা যারা সেখানে নামাজ পড়তে আসেন। সো আমি তাদের অ্যাড্রেসটা, ওয়েবসাইটের অ্যাড্রেসটা একটু হাইড করে দিয়েছি সিক্রেসির জন্য। তো 5 পাউন্ড উইক ডোনেশন টু দ্য মসজিদ, এরকম একটা লিফলেট ইউকের একটা মসজিদের জন্য একজন করেছিলেন। আমার কাছে একটা কাজ আমি নিয়েছিলাম, যদিও আমি কিন্তু ডিজাইনিং খুব ভালো পারতাম তা না, আমি জাস্ট ট্রাই করেছিলাম। কিছুদিন আমি ট্রাই করেছিলাম যে আমি জাস্ট কাজ নেওয়া শিখতে জানি যে কীভাবে কাজ নিতে হয়, কারণ তার আগে তো আমি কন্টিনিউয়াসলি কাজ নিচ্ছি। তো আমি জাস্ট একটা বিট করেছিলাম, সেই বিট করেছিলাম সেটা ছিল হচ্ছে 50 পাউন্ডের। এই ভদ্রলোক 50 পাউন্ড দিয়ে আমি এই কাজটা পেয়েছিলাম। আমি যখন বিট করি আমাকে দেন উনি, দেওয়ার পর কী হলো, এটা 2016 সালের ঘটনা। তো এই লিফলেট ডিজাইনটা আমি কি করলাম, একটা ক্যানাডিয়ান একজন ভদ্র মহিলা ক্রিস্টাল, ওনাকে $20 দিয়ে, ঠিক আছে, $20 দিয়ে ওনাকে এই কাজটা আমি করিয়ে নেই। তারপরে আমার কিন্তু বেশ একেবারে খারাপ না, ভালোই এখানে প্রফিট ছিল। এরকম আমি অনেক কাজ করেছি, বাট এটা ছিল স্টার্টিং, এই জন্য এটা আমি রেখে দিয়েছি এবং এটা দেখে অনেকটাই নস্টালজিক হয়ে গেছি। হ্যাঁ, তো যে ভদ্রলোক দিয়েছিলেন আমাকে এই কাজটা, ওনাকে আমি পরবর্তীতে, কারণ ওনাকে তো আমার বলার দরকার নেই যে আমি করছি না কে করছি, আমি বলে দিয়েছি যে আমার টিম মেম্বার্সরা করে দেবে। হ্যাঁ, তো সেভাবেই আমি করে দিয়েছি। এবং আপনি বিলিভ ইট অর নট, যারা এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে কাজ করে
বেশি যারা আর্ন করে তারা কিন্তু সবাই নিজেরা কাজ করে না, মানে বেশি যারা টপ একেবারে লেভেলে রয়েছে তাদের টিম রয়েছে এবং তারা কাজ করার থেকে কাজ নেয় বেশি। ওইটা বললাম যে ওই যে বেশি পরিশ্রম করবে সে দেখবেন যে কম আর্ন করছে, আর যে কম পরিশ্রম করছে মাথাটা বেশি খাটাচ্ছে সে বেশি আর্ন করছে। সো ইকুয়েশন মিলছে কিনা দেখেন, যে আপনি যদি জাস্ট কায়িক পরিশ্রম যত বেশি দিবেন আপনি তত কম আর্ন করতে পারবেন। এটাই হচ্ছে ধ্রুব সত্য, বিলিভ ইট অর নট। সো আমি যে ব্যাপারটা এখানে শেখাবো আপনাদেরকে, যে মেকিং মানি উইদাউট মাস্টারিং দ্য স্কিল। আপনার ওই স্কিলে যে খুব বেশি তুখোড় হতে হবে, কোনো একটা স্কিল যে আপনার খুব মানে খুব ভালোভাবে রপ্ত করতে হবে, নট লাইক দ্যাট। আমার এখানে একজন অবাধ্য স্টুডেন্টের কথা বলি। 2018 সালে ঘটেছিল এই ঘটনাটা। 2018 সাল থেকে এখন তো 2023, তার মানে কি প্রায় আপনার ধরেন 5.5 বছরের মতো। 2018 সালে আমার এক অবাধ্য স্টুডেন্ট, আমি তাকে বারবার বলেছিলাম কিন্তু সে কোনোভাবেই আমার কথা শোনে নাই। আমি তার নাম বলবো না, গীবত হয়ে যেতে পারে। সো আমি তার এক্সাম্পলটা কেন টানছি, যাতে করে আপনারা ব্যাপারটা বুঝতে পারেন কি ঘটেছিল। ঘটনা ঘটেছিল, আমি সেই অবাধ্য স্টুডেন্টকে এই যে আজকে যেভাবে আপনাদেরকে বলছি একই জিনিস বলেছিলাম, যে দেখো সে আমার তখন অনেক জুনিয়র ছিল এবং আমার মানে ছোট ভাই টাইপের। সো আমি ওইভাবেই বলতাম। তো বললাম যে দেখো, সে একবার ওয়েব ডেভেলপমেন্ট শেখে, একবার ডিজাইনিং শেখে, কিছুদিন এসইও শেখে, এইভাবে 6 মাস যেতে 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 2018 সালে প্রথম দিকে আমি কয়েকবার বলার পর না শুনলে আমি তখন বললাম কি যে ঠিক আছে, ওকে, তোমার কাছে যেটা ভালো মনে হয় সেটা করো। 2019 সালে একবার দেখা হলো, বললাম যে কি করছো? বললো যে আমি এখন ওয়েব ডেভেলপমেন্ট শিখছি, এইটা করার পর না খুব ভালো কাজ করতে পারবো। গেল 2020 সালে আর দেখা হয় নাই। 2021 সালে আবার দেখা, তখন বলে আমি ডিজাইনিং শিখছি। এইভাবে গত 2022 সালের শেষ দিকে আমাকে একটা কল করেছিল, বলেছিল যে ভাইয়া কোনো কাজ আছে নাকি আপনার অফিসে, আমি কোনো কাজ করতে পারি আপনার হয়ে। আমি যেহেতু তার হিস্ট্রি জানি, তাকে যদি আমি কাজে নেই, আজকে কাজে নিলে দেখবো যে কালকে সে আবার আরেকটা কোনো নতুন স্কিল শেখার পেছনে লেগে গেছে। আমি মানে আপনাদেরকে কোনোভাবেই কিন্তু এই যে এটাকে যে এনকারেজ করছি না এরকম না। অবশ্যই আমি স্কিল শিখতে আপনাদেরকে এনকারেজ করি ততটুকুই যতটুকু লাগবে। অর্থাৎ আপনি ওই বাড়িওয়ালা মেন্টালিটি থাকতে হবে, ল্যান্ডলর্ড মেন্টালিটি থাকতে হবে। নট যে আপনি ওই আন্ডারপেইড হয়ে কাজ করতে থাকবেন, অন টাইম পেমেন্ট পেয়ে খুব খুশিতে লাফাতে থাকবেন, এরকম না। আমি যে ব্যাপারগুলো বলছি, ট্র্যাপ থেকে মুক্ত হতে হলে এই কাজটাই করতে হবে। কারণ সার্টেইন গ্রুপ চায় কি, যে মানুষকে একটা কিছুর পেছনে ছুটিয়ে দাও, আজীবন ছুটিয়ে দাও। ওই যে আপনি দেখেন না বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে ইয়াং এজে কি থাকে, টাইম থাকে, অফুরন্ত টাইম থাকে, মানি থাকে না। মিডল এজে কি বলছে যে টাইম নাই, মানি আছে। হ্যাঁ, বাস্তবিক অর্থে নাই, বাট বলছে যে কিছুটা মানি আছে। আর বৃদ্ধ বয়সে বলছে যে মানি আছে বাট টাইম নাই, এনার্জি নাই, এগুলো আর কি। এইভাবে বিভিন্ন রকম কিন্তু আমাদের সামনে আসছে। তো এখন কথা হচ্ছে যে যৌবনকালের ইবাদতের কথা বলা হয়েছে, যে এইটাকে আলাদা প্রায়োরিটি দেওয়া হবে। কেন? কারণ হচ্ছে যে যৌবনের সময় আপনি সব কিছুতে যে টেস্ট পাবেন সেটা তো অন্য সময় পাবেন না। যেমন লেটস সে আপনি খাবারে যে স্বাদ পাবেন, আপনি ঘোরাফেরা করে যে মজা পাবেন, অন্য সময় পাবেন? তাহলে আপনার ওই যৌবনটা যদি চলে যায়, তখন আপনার হা হুতাশ করে সব কিছু পেয়ে তো লাভ নেই। সো এই জন্য আমি বারবারই আপনাদেরকে বলি, এখনও সময় আছে। আমি যেটা বলছি যে মাথা খাটান, একটা ট্র্যাপে আমরা সকলেই রয়েছি, এই ট্র্যাপ থেকে বের হয়ে আসতে হবে। সো ট্র্যাপ থেকে বের হয়ে আসার আজকে একটা পদ্ধতি আপনাদেরকে বললাম। কি বললাম? যে লেস লেবার মোর মানি। দ্যাট মিন্স এইটা কিন্তু আমরা অলস যারা তারা না, আলসেমি করে বসে আছেন, কাজবাজ কিচ্ছুই করছেন না, আবার চিন্তা করলেন যে ও আচ্ছা আমি তো তাহলে মনে হয় এই গ্রুপে পড়ি, যে আমি কম পরিশ্রম করছি, কায়িক পরিশ্রম করছি। ওইগুলাতে একেবারে মানে সব থেকে নিচু স্তরের যারা মানে না মাথা কাটায়
না কায়িক পরিশ্রম করছে, তারা একেবারে মানুষের পর্যায়ে পড়ে না। সত্যি কথা বলতে অলস, মানে একেবারে তাদের কথা আমি আনছি না। আমি তাদের কথা বলছি যারা পরিশ্রম করছেন, কায়িক পরিশ্রম করছেন, বা ছুটেই যাচ্ছেন, কিছুই হচ্ছে না, রিটার্ন নাই। এই যা আর্ন করছেন শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো নট লাইক দ্যাট, এইটা না। আপনার কি করতে হবে? আপনার মস্তিষ্ক খাটাতে হবে, ব্রেইনের এক্সারসাইজ করতে হবে। ব্রেইনের এক্সারসাইজের কিছু কথা কিন্তু আমি বলে দিলাম যে কীভাবে চিন্তা করতে হবে। মাইন্ডসেটটা টোটালি ডিফারেন্ট হবে। সেটটা আপনাকে চেঞ্জ করে ফেলতে হবে। আমি নেক্সট ক্লাস থেকে কি করব, একেবারে যে টেকনিক্যাল বিষয়গুলোতে চলে যাব। ওইগুলোতেও দেখবেন যে আমি একেবারে আপনাদেরকে বলবো না যে ওকে আপনাকে এইটা একেবারে পুরোপুরি শিখে আসতে হবে, ওইটা একেবারে করে আসতে হবে। এটাই যদি হতো তাহলে হাজার হাজার বাজারে কোর্স সেল হচ্ছে, হাজার হাজার কোর্স মানুষ করছে, তাহলে সবাই কিন্তু একেবারে ধুমসে কাজ করতো, ধুমসে আর্ন করতে থাকতো। বাট সেটা হচ্ছে না। কেন? বিকজ অফ মাইন্ডসেট। আপনাকে মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। আপনার চিন্তাধারা এইটাকে জাস্ট একটু ঘুরিয়ে দিলেই, যেমন আপনি ধরেন এমন হচ্ছে যে আপনার লাইফটা এমন যে এখানে একটা গোল্ড রয়েছে, আপনি হয়তো একটু পাশ দিয়ে যাচ্ছেন, পথটা জানছেন না। ইনশাল্লাহ আমি জাস্ট আপনাকে একটু ডাইভার্ট করে ওই পথটা দেখিয়ে দেব, ওখানে যেয়ে হিট করবেন ইনশাল্লাহ 1 বছর, বা মানে নির্দিষ্ট করে টাইমটা না বলি, অনেকে টাইম শুনতে চান, তো নির্দিষ্ট করে টাইম না বলি, বাট একটা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে ইনশাল্লাহ, কারো কারো ক্ষেত্রে একটু আগে, কারো কারো ক্ষেত্রে একটু পরে কি হবে দেখবেন যে ওই যে প্যাসিভ ইনকাম সোর্সেস, মোর অ্যান্ড মোর প্যাসিভ ইনকাম সোর্সেস ক্রিয়েট হবে, এবং সেখান থেকে মানি জেনারেট হতে থাকবে। এবং একটা ইনকাম সোর্স থেকে দেখা গেল যে কোনো মাসে 50টা থেকে আপনি $10 করে পেলেন, 50টা থেকে আপনি $20 করে পেলেন। হ্যাঁ, টোটাল করে কি হচ্ছে? একটা গুড অ্যামাউন্ট। এবং ওখানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে আপনার ওই কাজের সাথে অল টাইম আপনাকে এনগেজ থাকতে হচ্ছে না, খুব অল্প পরিশ্রম, একটা স্মার্ট ইনকাম। সো প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যে আমি আলটিমেটলি কী বোঝাতে চেয়েছি। আবার একটু প্রথম থেকে আসি, সেটা হচ্ছে যে লোয়েস্ট আর্নার্স কারা? যারা জাস্ট পুরাটাই তাদের কায়িক শ্রম পুরাটাই দিয়ে দিচ্ছে, চিন্তা করার তাদের আর সময় নেই, শক্তি নেই, এনার্জি নেই। হায়েস্ট আর্নার্স কারা? যারা সব থেকে বেশি ব্রেইনটাকে কাজে লাগাতে পারছে, দে আর দি হায়েস্ট আর্নার্স। আপনি লুক অ্যাট ইয়োর সারাউন্ডিংস, আপনি বুঝতে পারবেন। এরপরে দেখেন প্যাসিভ ইনকামের ব্যাপারটা, তো গত ক্লাসে এসছি, এবং প্যাসিভ ইনকাম থেকেই কিন্তু এইগুলো আসলে আমরা বুঝতে সমর্থ হব। যে যত বেশি পরিশ্রম করছে সে এই চার্টে তত কম আর্ন করছে। এটা একেবারে সারা বিশ্বের ক্ষেত্রে ধ্রুব সত্য। এরপরে দেখেন যে কেন এটা আমি আপনাদেরকে দেখিয়েছি যে মস্তিষ্ক যত বেশি খুলবে, ব্রেইন যত আপনি এক্সারসাইজ করাবেন ব্রেইনটাকে। এই জন্য আমি লাইভ ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা একটা নির্দিষ্ট সময় একা থাকার প্র্যাকটিস করেন, ওই সময় চিন্তা ভাবনা করতে হবে। এখন ওই একা থাকলে কি হবে? প্রথমে শয়তান এসে বিভিন্ন ধরনের আপনার মনে কুমন্ত্রণা দেবে যে এইটা কর, ওইটা কর। একা থাকবেন, বলবে যে এই পর্ন দেখ, পর্ন। তখন কি করতে হবে? শয়তানকে জাস্ট এটা পাঞ্চ করে দিতে হবে। ওইটা যদি পারেন, ওইটাই হচ্ছে সেই সাধনার ব্যাপার বলছি, যে একটা নিজেকে আপগ্রেড করার একটা সময়। তখন কি হবে? তখন দেখবেন যে আপনি অনেক মেন্টালি স্ট্রং একটা মানুষ হচ্ছেন। আপনার চিন্তাধারা আর অন্য 10 জনের চিন্তাধারা এক হচ্ছে না। কারণ যে জিমে গিয়ে এক্সারসাইজ করছে বা যে রেগুলার এক্সারসাইজ করে, তার বডি ফিটনেস আর আপনার যে নিয়মিত এক্সারসাইজ করে না, জগিং করছে না, কিছু করছে না, তার কি এক হবে? হবে না। সো যে ব্যক্তি ব্রেইনটাকে নিয়মিত এক্সারসাইজ করছে, ওয়্যারিং করছে, তার কি ব্রেইন বেশি কাজ করবে? তার আইডিয়াসগুলো ভালো হবে নাকি অন্য কারো? হ্যাঁ, আপনি এটা দেখবেন যে আপনি নিজেকে, এখন আমি জানি না কী অবস্থায় আছেন, কে কোন অবস্থানে আছেন, বাট এমন একটা অবস্থা হবে যে আপনি আরও 10 জনের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, কোনো একটা, তারাও 10টা কথা বলছে, আপনি 10টা কথা বলছেন, আপনার কথার ওয়েট থাকছে, আপনার কথাটা মিনিংফুল হচ্ছে, বিকজ অফ দ্যাট যে আপনি ব্রেইনটাকে কাজে লাগিয়েছেন। সো আপনাদেরকে বারবারই সাবধান করছি, আপনাকে নিজেকে সেই পাত্রটা বানাতে হবে যে আল্লাহ তাআলা দিতে চাইছেন, সৃষ্টিকর্তা দিতে চাইছেন। আর কখনোই পুরোপুরি কায়িক পরিশ্রমে নেমে যাবেন না। পুরোপুরি কায়িক পরিশ্রমে
নেমে গেলে আপনি জাস্ট লোয়েস্ট আর্নার হবেন। এই যে আমার এখানে আমার যে কেয়ারটেকার, সে মাসে 10-12 হাজার টাকা বেতন পায়, হয়তো কিছু বকশিস টকশিস পায়, সারা দিন বিভিন্ন কাজে থাকে। তো সারাদিন কাজে থাকে কেন, মানে তার কিন্তু আর ওই এক্সট্রা ইনকামের কোনো আপনার যে কোনোভাবে যে আর্ন করা যায় সেটা নিয়ে তার মাথায় কাজ করে না। হ্যাঁ, সো ওটাই হচ্ছে ব্যাপার, যে সে কিন্তু মানে 100% কিন্তু ফিজিক্যাল লেবার দিচ্ছে, তার আর কোনো অল্টারনেটিভ নাই। আচ্ছা, সো স্কিল দেখেন, ওই যে ফিজিক্যাল ওই যে কেয়ারটেকারের ব্যাপার বললাম, তাকে কিন্তু আমি বলেছি যে ড্রাইভিং শিখতে পারো, বলেছি যে হ্যাঁ ঠিক আছে। তাহলে অ্যাট দি সেম টাইম দেখা যাচ্ছে যে এরকম হয় যে অনেক সময় এক্সট্রা ড্রাইভার্স দরকার হয় না, তখন ওই কেয়ারটেকার কিন্তু এক্সট্রা আর্ন করতে পারে, বাট ওই জিনিসটা তার মাথায় নেই যে না আমি আর ওইটা চাই না। স্কিলস, কোন স্কিলটা শিখবেন? হান্ড্রেডস অফ স্কিলস, এত স্কিলের দিকে যাওয়া যাবে না। আপনাকে কি করতে হবে, জাস্ট যে স্কিলগুলা খুব বেশি কাজে লাগবে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে, সেই জিনিসগুলো একেবারে যে এক্সপার্ট হবেন তা না, আপনি জানবেন যে এটা হাউ ইট ওয়ার্কস। হ্যাঁ, সেটুকুই যথেষ্ট। প্র্যাকটিক্যাল নলেজটা আপনার দরকার হবে। পরে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে একটা অ্যাপার্টমেন্টের এক্সাম্পল দিয়ে যে কেন স্কিলের কথা এরকম বলছি, যে হাজার হাজার মানুষ আপনার বাসা তৈরি করে দিয়েছে, বাট আপনি ফল ভোগ করছেন, সুবিধা ভোগ করছেন আপনি আলটিমেটলি আগামী 50 বছর। তাহলে কোনটা বেশি বুদ্ধিমানের কাজ? ওই যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হয়ে যাওয়া, নাকি ওভারঅল সব কিছু নখদর্পণে রাখা? এখানে বলেছিলাম যে ওয়ান টাইম পেমেন্ট এবং প্যাসিভ ইনকামের ব্যাপারটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। সো কীভাবে জিনিসপত্র কাজ করে সেটাই আসলে মূল শেখা দরকার, ওইটাই হচ্ছে মূল স্কিল। ডিজিটাল মার্কেটিং কীভাবে কাজ করে, প্যাসিভ ইনকাম কীভাবে কাজ করবে, সেই জিনিসগুলো জানা। তো এখানে আমি দেখিয়েছিলাম যে আমি কোনো স্কিল ওই একটা স্পেসিফিক জায়গায় ওই স্কিলটা না থাকার পরেও কীভাবে আমি কাজ করতাম, সেটা আমি আপনাদেরকে দেখালাম। তো কিভাবে আর্ন করতে হয় কোনো একটা স্কিলে খুব বেশি তুখোড় না হয়েও, সেই ব্যাপারটা আমি তুলে ধরেছি। আর আমার এক অবাধ্য স্টুডেন্টের কথা আপনাদেরকে বলে আবারও সাবধান করলাম যে তার মতো হওয়া যাবে না, এখনও ঘুরছে, কি করবে সে নিজেই জানে না। হ্যাঁ, তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। কেমন লাগলো আপনাদের ক্লাসটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে এই ক্লাসেসগুলো কিন্তু শুধুমাত্রই ক্লোজড গ্রুপস, আপনারা গ্রুপ মেম্বার্স যারা রয়েছেন তাদের জন্য, এবং বিভিন্ন যে গ্রুপস রয়েছে ক্লোজড গ্রুপস তাদের মেম্বার্সদের জন্য। এছাড়া আপনারা প্লিজ এই ভিডিওসগুলো শেয়ার করবেন না। আপনি যদি ভিডিওগুলো শেয়ার করেন তাহলে এটা কিন্তু আপনি আমানতের খেয়ানত করছেন, আর এটা করে আপনি যদি ডিসঅনেস্টির আশ্রয় নেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সাফারার হবেন। এটা আসলে আপনি জাস্ট লিখে রাখতে পারেন। তো দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।